যদি আল্লাহর রাস্তায় এরকম কোন ছাঁচড়া কুটুম থাকে তো যদি ঘুমিয়ে পড়ে তুই ডেকে দাও, অন্তত পেশাব করে শু, সারা রাত খাটটা নষ্ট হবে। আর যদি জেগে থাকে বলো এই দেখো সাদ্দাম হোসেন কি বলছে, কথা ঠিক কিনা, একটু আমরা আওয়াজ দিই, ওরা বুঝে যাক যে ওর মোনাইরা এখানে আছে। সবাই মিলে একটু নারাই তাকবীর, এই আওয়াজে এনআরসির বিরুদ্ধে লড়াই হবে। এই আওয়াজে আমরা কি মোটা ভাইয়ের বিরুদ্ধে লড়াই করা যাবে? সবাই মিলে যদি একটু আওয়াজ না দেওয়া যায় তাহলে তো আমাদের সব শেষ। এর মধ্যে কি টিএমসি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সব কি আলাদা আলাদা আছে নাকি? এই আল্লাহু আকবার কারার জন্য কি আলাদা আছে? আমরা সবাই এক, কথা ঠিক কিনা? সবাই মিলে একটু ধ্বনি নারাই তাকবীর। মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এরকম হয় সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর যে বাড়িতে কুটুম এসে এখন গিলছে শুনে রেখো, খেয়ে যদি চলে যায় ওর কপালে দুঃখ আছে না নাই? আমার কাছে হাই ভোল্টেজ আছে, দিচ্ছে, একটু অপেক্ষা করুন। শুধু নন্দীগ্রামে ভোট হাই ভোল্টেজ হয় না, বক্তব্য হাই ভোল্টেজ আছে। দিতে গেলে সেরকম মন মানসিকতা প্রয়োজন হয়। তা দেখি দিচ্ছি, কারণ এখনো বাজার ফাঁকা হয়নি। আর বাজার যখন ফাঁকা না হবে ততক্ষণ ওদের বিরুদ্ধে আরো দারুণ আওয়াজ আছে। 5 টাকার ভালোবাসা, 5 টাকার ভালোবাসা আছে, দেয়া হবে, সমস্যা নেই। চলুন ভাই ও বাবাজি, আমি যে কথা বলছিলাম ফিরে আসো। বক্তারা বক্তব্যের নিয়ম কি জানেন? ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি কি মানি না? হুজুর কেবলা বলতেন জলসাটা বয়স্কদের জন্য মাদ্রাসা। কি মাদ্রাসা? আমি 2 ঘন্টা বক্তব্য করে নেমে যাচ্ছি, আমার 2টো 4টে 5টা মশলা বলার প্রয়োজন আছে না নাই? শুধু আজ করছে কি বাবারা কি বলবো, দুঃখের কথা। তোর কি দুঃখ আছে বল, সমস্যা। তখন জলসা করতেন হুজুররা, নিয়ে ছিল আলাদা। আর তখন একটা গ্রামে 2টো জলসা হতো না। আমাদের দাদুরা জলসা দিত, দাদুরা 2টো 3টে 4টে 5টা গ্রাম মিলে একটা। আরে এখন আমবাগান, শেখপাড়া বলে ব্রিজের নিচে, নদীর নিচে হচ্ছে না। জলসা সেক্রেটারিকে বলতো হুজুর ওয়াজ ভালো করবে, মানে এরকম আমার হয়েছে মেদিনীপুরে। হাজী সাহেব আমাকে নিয়ে যাচ্ছে, রাস্তায় নদীর মাঝে দেখা হলো, বলছে হুজুর সালাম আলাইকুম। আমি সরে যাচ্ছি, হাজী সাহেব বলছে আমাদের জলসা ক্যাশিয়ার। মোসাফা করলাম, বলছে হুজুর ওয়াজটা একটু কড়া করে বলবে। আল্লাহ হাজী সাহেব কি ব্যাপার? বলছে জলসার দিন একটু খেয়ে ফেলেছে। তাহলে জলসার দিন যদি একটু খেয়ে ফেলে অন্য দিনগুলো খায় না? খাইতে যাতে বোঝা যাচ্ছে আসলে কি ব্যাপার জানে। বলছি মদখোরের কথা, একটা মারাত্মক কথা আজ বলবো, মনে যখন পড়েছে একটু পরে বলছি, আগেটা তাহলে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন জলসার মজলিসটা বয়স্কদের জন্য মাদ্রাসা। তাহলে 2 ঘন্টা বক্তব্য করছি, এই 2 ঘন্টা বক্তব্য শুধু ফাতেমার জীবনী, এই জীবনী, দাদা হুজুরের জীবনী, বড় হুজুরের জীবনী, অথচ শরীয়তের একটা মশলা বলছি না। কিন্তু আমার মজলিসের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, জলসা কমিটির ভিতরে হোক, জলসা কমিটির বাইরে হোক, এমন ছেলে আছে পেশাব করে পানি নেয় না, বগলের চুল 2 ইঞ্চি হয়ে গেছে, এরকম মানুষ আছে না নাই? শুধু বলছি বাবা জলসা দাও সওয়াব হবে। আমি বলি ওরে জলসা দিলে সওয়াব হবে ঠিক কথা, কিন্তু জলসা দিয়ে খোদার দরবারে নাজাত পাওয়া যাবে না। আগে জলসা করতেন হুজুররা, নিয়ত ছিল আলাদা, আর এখন আমরা জলসা করছি শুধু পকেটের চিন্তা, কথা ঠিক কিনা? 12,000-এর টাকা কান্না আলাদা, 15,000-এর কান্না আলাদা, 18,000-এর কান্না আলাদা,
মাল যত বেশি দেবে সাদ্দাম কান্নার কোয়ালিটিটা তত ভালো করবে। এই দোয়া খোদার দরবারে কবুল হবে কোনো গ্যারান্টি নাই, তার কারণ মাল বুঝে। আর এই রকম বক্তা যে কমিটি নির্বাচন করবে মনে করবেন ও কমিটিও পাক্কা হারামখোর। কারণ এদের জলসা দেওয়ার সৎ নিয়ত নেই। এরা জলসা দেবে কেন? যে বক্তা আনলে লোক ভালো হবে। সাদ্দাম ভাই এই যে গুপকাপ গুপকাপ ডায়লগ দেবে, যুবকরা শুনে মেতে উঠবে, ওই বক্তাটা নিয়ে আয়। এরা প্রকৃতপক্ষে হাদিস কোরআনের বক্তা যদি খুঁজতো তাহলে আমার মতো সাদ্দাম কেন অনেক বক্তাই ভণ্ড বক্তা মার্কেট থেকে বিদায় নিত। কথা ঠিক কিনা? কিন্তু আজকের বক্তব্যটা চলছে সম্পূর্ণ সাইনবোর্ডের উপরে। আসল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আগে ওয়াজ করতেন যোগ্য যোগ্য আলেমেরা, এখন আমরা ওয়াজ করছি যোগ্য যোগ্য ভণ্ডরা। আগে জলসা দিতেন নামাজিরা, এখন জলসা দিচ্ছে বেনামাজিরা। আগে জলসা শুনতেন আপনার হালাল করেরা, এখন গ্রামে 70% হয়ে গেছে হারামখোর। কোথায় ওয়াজ করবে? গোসলের ফরজ জানে না, এখনো পর্যন্ত বাপের কবরে মাটি দেওয়ার জন্য মাটি হাতে করে ধরে আছে। হাবেজ সাহেব দোয়া বলবে, তারপরে বাপের মুখে মাটি দেবে। মাটি এমন করে ধরে আছে মনে হয় মুখে দেবেন, ওর বাপের মুখে মারবে। ধরে বসে আছে, হাবেজ সাহেব দোয়া বলো। কেন তুমি জলসার নাকি 20 বছর সেক্রেটারি, তুমি দোয়া বলে দাও। বলে হুজুর আমি জানি না। তোমার জলসা দেওয়া তো ফরজ নয়, ওটা শিক্ষা করা ফরজ, শেখো। বলে হুজুর টাইম পাই না। কেন? আপনাদের গ্রামে মক্তব আছে? মক্তব কথা বলুন, মক্তব নেই তো আপনারা জলসা কেন দেন? এই জলসাটা খুব কম বেশি 1 লাখ টাকা খরচা আছে না নাই? তাহলে 1 লাখ টাকা খরচা শোনেন, আমার ওয়াজ ভালো লাগবে না সবার। হিসাবটা বলছি, কালকে ভাববেন, আজকে না হলে কালকে ভাববেন। তাহলে 1 লাখ টাকা খরচা করে জলসা, আর একটা মক্তব চালাতে গেলে খরচা হলো 24,000। কত বললাম? 24,000। জলসাটা দিলে একদিনের ফায়দা। বাবারা এই করোনা ওই করোনা বউরা আমাদের দেখে সরে গেল। যেই মুলি সাহেব চলে যাবে সেই দেখবেন দোকানের আড়ালে গিয়ে চাস্তো দেওয়ারের সাথে হুম মারতে ব্যস্ত। তাহলে এই যে আমি বলে যাচ্ছি আজকের পানা পুকুরে ঢিল মারছিও সরে যাচ্ছে, 2 ঘন্টা পরে আস্তে আস্তে এক জায়গায় হচ্ছে। তোমার বাপের কবরে ধারে গিয়ে তুমি কাঁদবে, নিয়ম জানো না। তোমার গ্রামে মক্তব নেই, তুমি কোরআনের কথা জানো না। তুমি একজন জোয়ান ছেলে, সংসার নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত। তখন গরিব ছেলে, মাদ্রাসায় পড়তে পারোনি, সংসারের অভাবের কারণে কাজে বেরিয়ে গেছো। কিন্তু এখন যখন 28 বছর 30 বছর বয়স হয়েছে, যদি গ্রামের মক্তবে যতটুকু শিখলে ফরজ, নামাজ পড়তে যতটুকু জানার প্রয়োজন, জানাজা পড়তে যতটুকু প্রয়োজন, গোসল করতে গেলে ফরজ যতটুকু জানার প্রয়োজন, ওযু করতে গেলে যতটুকু জানার প্রয়োজন, শরীরটা পাক রাখতে গেলে যতটুকু জানার প্রয়োজন, এরকম জানার দরকার আছে না নাই? এই শুধু আছে না, এটা ফরজ। তাহলে আমরা জলসা দেবো কিন্তু গোসলের ফরজ জানবো না, এরকম চিটিংবাজি করে লাভ আছে? ক্যান্সার হয়েছে পাছায় আর মলম লাগাচ্ছে, ফেয়ার লাভলি লাগাচ্ছে মুখে সৌন্দর্য হওয়ার জন্য, ও জীবনে কাজ হবে? লাগানোর সাথে সাথে চকচক করবে, কিন্তু 2 ঘন্টা পরে দেব। কি ব্যাপার? বলছে ক্যান্সার হয়েছে। বলছে কোথায়? বলছে পিছনে। তা ক্যান্সার হয়েছে পাছায় আর মুখে ফেয়ার লাভলি না দিয়ে ক্যান্সারের কেমো দেওয়ার দরকার আছে না নাই? আমরা ক্যান্সারের কেমো দিই না বক্তারা। আমরা বক্তারা এই কথা বলতে যাচ্ছি না কেন যে বাবারা তোমরা জলসা ছোট করে দাও, মক্তব চালাও। মক্তব জলসা দিয়ে ইসলাম বাঁচবে না, জলসা দিয়ে সিলসিলা বাঁচবে না। সিলসিলা যদি বাঁচাতে হয় এখন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মক্তব শিক্ষার প্রয়োজন আছে না নাই? তোমার মসজিদে যে ইমাম আছে তার মাইনে মনে করুন 6,000,
আর 2000 বাড়িয়ে দেন, আর 2000 বাড়িয়ে দিয়ে, আর 2000 বাড়িয়ে দিয়ে ওকে বলুন যে ভাই এই 2000 টাকাটা আমরা বাড়াচ্ছি, আপনারও উপকার আমাদের উপকার, আপনার সংসারটা একটু সুচ্ছল হবে, আমরা একটু কোরআনের জ্ঞান অর্জন করব। ওকে 2000 টাকা দিয়ে 10000 টাকার মতো খাটিয়ে নিচ্ছেন তো, কারণ সকালে এক টাইম আর রাত্রে এশার নামাজ পড়ে 8টা 8:30টার পরে যারা চাষি মানুষ ব্যবসায়ী মানুষ রাত্রে যদি আধ ঘন্টা করে বসে, সপ্তাহে 4 দিন করে যদি যায়, 3 মাস গেলে তার যাবতীয় জিনিস শেখা হয়ে যেতে পারে না পারে না। আমি তো আর কোনোদিন এই গ্রামে দাওয়াত নেব না। যদি বলেন কেন, আমি অন্য বলি সাহেবদের মতো আমি একটু আলাদা। যদি আপনারা মুক্তব ব্যবস্থা চালু করতে পারেন তাহলে এর পরে দাওয়াতের জন্য কোনোদিন ফোন করবেন। আর যদি মনে করেন না মুক্তব চালাতে পারবো না, আমার মতো বলি সাহেবের বক্তার দাওয়াত করবেন না, কারণ আমি ওতে বিশ্বাসী নয়। আমাকে আনতে গেলে আমি শুধু প্রেসক্রিপশন করে দিয়ে চলে যাব, তুমি দেখবে ওষুধ কিনবে গিলবে না, এটা আমি মানতে পারি না। কারণ আজকের বাড়ির বাচ্চাগুলো 3 বছরের বাচ্চা মোবাইল নিয়ে বলছে ঠাকুমার ঝুলি কার্টুন দাও, বলছে না বলে ঠাকুমার ঝুলি কার্টুনটা না দিয়ে যদি ওই বাচ্চাটার মা প্রথম থেকে ওকে আল্লাহ রাসূল ইসলাম সম্পর্কে একটু ধ্যান ধারণা দিত, ও কার্টুন না দেখে অন্য কিছু দেখতো কি দেখতো না। কিন্তু আজকের আমরা ওর মা তো নিজেই কিছু জানে না, ওর মা তো নায়িকা ভাব, ওর মা তো না পাক, ওর বাপ তো না পাক, ওর মা তো না পাক, ও কি ধ্যান ধারণা দেবে? ওর মা তো গোসলের ফরজ জানে না। 7 বছর 8 বছরের বাচ্চার সামনে ওর মা আজব পোশাক চেঞ্জ করে। বাচ্চা 10 বছর 12 বছর বয়স একই বিছানায় এখনো শোয়। ইমাম আবু হানিফা বলছে 2.5 বছর হলে বাচ্চাকে স্তন আর খেতে দিও না, কারণ তার জ্ঞান হয়ে যায়, সে তখন বুঝতে পারে আমার মায়ের হাত কোনটা, চোখ কোনটা, নাক কোনটা, তার একটা অন্য ধারণা আসতে পারে। তার জন্য তাকে আর স্তনপান করিও না। আর এই 2.5 বছর বয়সে যদিও দুধ খাওয়ানো হয়তো ছাড়িয়ে দেয়, আর 12 বছর ছেলের সামনে মা শাড়ি আর ব্লাউজ পরে, সায়া আর ব্লাউজ পরে শাড়ি পাল্টায় লজ্জা করে না, এরকম বাড়ি আছে না নাই? বলো তো আমার ছেলে একই পুকুরে গা ধুচ্ছে, দেওর ভাসুর ননদ নন্দাই, 2.5 বছর বয়স হলে বাচ্চা দুধ খাওয়ানো নিষেধ, আর সেই বাড়ির মহিলা চাস্তো দেওর চাস্তো ভাসুর পাড়ার লোকের সাথে একই পুকুরে ডুব দেয় কি করে? এটা তো লজ্জা থাকা দরকার। বলবেন হুজুর আর পানি নেই, তাই পানি তুলে ঘরে নিয়ে যাও, 4 বালতি নিয়ে যাও না, কাজ মিটে যাবে না। যত সাবান বসতে হবে রাস্তার ধারে বসে, যত সাবান লাগানো। বলবে হুজুর তুমি শুধু এই সব কথা বলছো, একটু নবীর জীবনী বলবেন। হ্যাঁ বলবো, বসে সারা জীবন নবীর জীবনী শুনেছেন, আজ আমিও শোনাবো। আসলে মানুষের যখন গায়ে লেগে যায় না তখন বলে যে শুধু এই কথা ও কথা বলেছে। আরে যখন ক্যান্সার আছে তখন কেমো না দিয়ে ভিটামিন দিয়ে লাভ কি হবে? সারা জীবন তো নবীর জীবনী শুনে এসেছেন, ফাতেমার জীবনী শুনে এসেছেন। ফাতেমা বলেছিল আমি পর্দা করব। কেন পর্দা করব? রাত্রে মাটি দেবে কেন? আমার লাশ উঁচু লম্বা নিচু মোটা, লোক বুঝতে পারবে তাই। আর আমাদের বাড়ির মহিলারা এরা এমনি তো কতটা মোটা কতটা সরু, রাস্তার ধারে দাঁড়ালেই বোঝা যাচ্ছে দাঁড়িয়ে আছে। তো ও মরে যাওয়ার পর আবার 5টা কাফন দিয়ে লাভ কি আছে? আর গরম পানি দিয়ে গোসল না দিয়ে ডাইরেক্ট বাথরুম পরিষ্কার করা অ্যাসিড দেওয়া দরকার। কারণ ওর পেট পিঠ পাড়া ছেলেরা দেখেনি কি, ও যা ছেলেরা দেখেছে অ্যাকশনটা লেগেছে, ও ঝামাই ইট দিয়ে না ঘষলেও পেটের অ্যাকশন যাবে না। আর মারা যাওয়ার পর 5টা কাফনের কাপড় দিয়ে এরকম একটা বেড কভার দিয়ে সুন্দর করে লাশ কবরস্থানে নিয়ে যাচ্ছে। কেন? বলছে আমাদের বড় বোন মারা গেছে। আরে জ্যান্ত অবস্থায় জলসা দিন 21শে চৈত্র ওটা পাড়া ট্র্যাক্টরের মতো চষে বেড়ালো, পাড়ার ছেলেদের মাতিয়ে দিল। সে মারা যাওয়ার পর 5টা কাফনের কাপড়, তার সাথে আবার বেড কভার। ওরে এখন যদি অর্ধ উলঙ্গ করে ফেলেও রাখা হয় তাতে খুব বেশি ক্ষতি হবে না।
যখন পর্দা করার দরকার ছিল তখন করেনি, আর এখন বলছে ভালো করে ঢাক ঢাক পাঁচটা দে। ফাতেমা শুধু এ কথা বলেনি, ফাতেমা বলেছিল মারা যাওয়ার পর তিনজন খাটিয়া ধরেছে, হাসান হুসাইন আলী, আর একদিকে তো ফাঁকা, কে ধরবে? টাকা হলো আবু জাহল, রাস্তা দিয়ে যাচ্ছিল, ধরো চারজন। মাটি দেওয়ার মারা যাওয়ার আগে আর একটা কথা বলেছিল, আমার জন্য একটা কবর খুঁড়বে না, একটা খুঁড়বে না। কেন? বলছে একাধিক একটা জায়গায় একটা কবর থাকলে লোক বলবে এই কবরটায় ফাতেমা আছে, আর যখন কবর বেশি থাকবে মাটি তখন বলবে এর ভিতরে আছে, আমি ফাতেমা কোন কবরটায় আছি মানুষ যেন সেটা বুঝতে না পারে, আমি পর্দায় থাকতে চাই। কবরের মাটিটা উঁচু করবে না, নিচু করে মাটির সাথে লেভেল করে দেবে। একটু বলবেন কি সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা যদি তার এই গুণের নিয়ত থাকে, আর আমাদের বাড়ির মহিলারা জ্যান্ত অবস্থায় আজও দেখবেন স্বামী ব্লাউজ কিনে এনে দিলে কালার যদি পছন্দ না হয় ও বলে তোমার চোখে বাজ পড়েছে, এই কালার আমার মানায়, আমার বুড়ি বুড়ি লাগবে না। গায়ে দিয়ে দেখবেন একটুখানি গলিয়ে দেখে, যদি ঢিলা হয় ব্লাউজের হাতাও একটু ঢিলা হয়, যতক্ষণ সুই দিয়ে সেটিং না করবে ততক্ষণ গায়ে দিবে না। আর ও মারা যাওয়ার পর 5 টাকা ফোনের কাপড় সেটিং করলে অসুবিধা নেই, সেটিং করা যেতে পারে, কিন্তু ব্লাউজ তো এই পর্যন্ত, হাতা এত বড়, হাতা এত বড়, এই পর্যন্ত। বলবেন হুজুর কি ওয়াজ হচ্ছে না গল্প হচ্ছে? সেটা আপনার গ্রামে আলেম থাকলে জিজ্ঞাসা করবে। হ্যালো, শিয়ালার ভিতরে আলু কি করে গেল? শিয়ালা তো খান, বোঝেন ভিতরে কি আছে। ওয়াজ মানে শুধু বাবারা বাবারা নয়, শরীয়তের উপরে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমূলক আলোচনার নাম ওয়াজ। আমরা সেই জায়গাগুলো বুঝি না, আমরা শুধু কানে হাত দিয়ে কান দিলেই মনে করি হেভি ওয়াজ হচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও মা চাচি খালা, শুনছেন রাতের বেলা কানটা একটু করবে ঝালা পালা। ও আমার মুরব্বি নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মা। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। যে সমস্ত বাড়ির মহিলারা বেহায়া বেপরদায় ঘুরে বেড়াচ্ছে ওরা হলো পুকুরের পানি, আর যারা পর্দার সাথে ঘুরছে ওরা হলো ডাবের পানি। ডাব সবাই ভোগ করতে পারে না, যে ডাব কেনে সেই ভোগ করে, আর যে বেপরদা নারী পুকুরের পানি যে ইচ্ছা সে ভোগ করে। মোটরসাইকেল ধরে 2 বালতি তুলে নাও, আপনার রাস্তার ধারে পা ধরে এক বদনা তুলে নাও, একটুখানি মোটর বসিয়ে বাগান ডোবাবে একবার মোটর বসিয়ে দাও। পুকুর কোনো বাধা নেই, কোনো সিস্টেম নাই। যে সমস্ত বাড়ির বউরা রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে মনে করবেন ও পানি ধার দিতে চাইছে, ডাল মে কুছ কালা খায়, শিক কাবাব মে হাড্ডি খায়, তার মানে বলতে চাইছে আমার ভ্যাকেন্সি ফাঁকা আছে, প্রয়োজনে ফোন নাম্বার নাও, দিয়ে শুধু একবার মিস কল দাও, তোমার সাথে হয়ে যাবে শুভ দৃষ্টি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তখনকার মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, আর এখনকার মায়েদের পেট থেকে সব টুনির মা জন্ম হচ্ছে কি হচ্ছে না? তখনকার মায়েদের পেট থেকে জন্ম নিয়েছে কোরআনের হাফেজ, আর এখনকার মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে দীপজল। আমরা ওয়াজে শুনে রেখেছি কি ওদিকে আমি আলোচনা করতে করতে যেখানে রেখে এসেছি মনে রাখবেন, নামাজ পড়ে বাপ মার ভাত দেয় না, জলসা দেয় বাপ মার ভাত দেয় না, মনে আছে? ফুরফুরা শরীফ যায়, আজমির শরীফ যায়, বাপ মার ভাত দেয় না। ফুরফুরা শরীফে গিয়ে টাকা দেয়, মাজা আজমির শরীফে গিয়ে হাড়িতে টাকা দেয়, হুজুরের হাতে মুসাফা করে টাকা দেয়, কিন্তু বাপ মার হাতে নজরানা দেয় না। মনে রাখেন, তার সাথে লাগানো হবে। এটা প্রসঙ্গ বেরিয়েছে, একটু না বললে হবে না, তাই বলছি। কি আমার আলোচনা আপনাদের অসুবিধা লাগছে মনে হয়? অসুবিধা লাগছে না তো? ঠিক আছে, চলুন। এই যে জায়গাটা আমি আপনাকে বলছি, আমরা ওয়াজে শুনেছি আব্দুল কাদের জিলানী তার আব্বা আবু সালে জাকসা আপেল খেয়েছিল। কটা? একটা। আপেল খাওয়ার পরে যেই ক্ষুধাটা নিবারণ হয়েছে তখন বলছে আল্লাহ খেয়ে তো ফেলেছি, কিন্তু কার জিনিস মালিক
মালিক খুঁজে খুঁজে যেই গিয়েছে বাগানের মালিক বলছে আরে এত লোক চুরি করে খায় কেউ বলে না আর ভেসে যাচ্ছে তুলে খেয়েছে বলতে এসেছে নিশ্চয়ই এর ভিতরে ম্যাগনেট আছে খোদার ভয় আছে তাহলে একে ছাড়া যাবে আমরা কিছু বক্তারা এই কথাগুলো খুব বলে কিন্তু এই কথার সাথে আমার লেখা আছে মেন রোডে একটা জায়গার নাম মনে করুন আপনার নন্দকুমারের লেখা আছে মহিষাদল দীঘা হলদিয়া কলাঘাট তাহলে এই যে চারটে জিনিস লেখা আছে চারটে দিকে এরকম তীর নিশানা করে দিতে হবে না এই নিশানাটা বক্তারা পারে না বলে দিচ্ছে আল্লাহর নবী বলেছে আল্লাহর নবী বলেছে আল্লাহর নবী কি বলেছে বল সারা রাত শুরু হচ্ছে বলেছে আর এই নিশানাটা আমরা করতে পারি না বলে মানুষ আমাদের বক্তব্য শুনতে চায় না যদি বলেন কেমন আরেকটু করলাম বাঙালি বন্ধুর বাড়িতে বিহারি বেড়াতে এসেছে নারকেল গাছ জীবনে দেখেনি দিল্লি থেকে এসেছে তা বলছে ভাই এ কি আছে তো বাঙালি বলছে ভাই নারকেল গাছ তো বিহারি বলছে একটা দো যেই বলেছে বাঙালি একটা বড় বাঁশ নিয়ে লাড়িয়ে একটা শুকনো নারকেল যেই বলেছে বিহারি লাভ দিয়ে গিয়ে তুলে কামড়ার চার বলছে আবে কি চিজ খায় না রস খায় বাঙালি তখন বলছে আরে ভাই পহলে ছোবড়া কো ছাড়াইয়ে কাটা দিয়ে ফাটাইয়ে তারপরে খাই বিহারি বলছে শালা কাহা সে হিন্দি শেখায়া আধা বাংলা আধা হিন্দি তা বললো ঠিক আছে বলে এখন বাঙালি বলছে ভাত খা আমার ছেলে ভাত দিচ্ছে বাঙালি হিন্দি বোঝে বলতে পারে না বিহারি হালকা বাংলা বোঝে কিন্তু বলতে পারে না তা বলছে আমার ছেলে ভাত দিচ্ছে তুই খা আমি গাধুই আসি বড় পুকুরে যে গাধুতে গেছে আর বাঙালির ছেলে 8 বছর বয়স ভাত দিচ্ছে ভাত খেতে খেতে মাছ ডাল ডিম খেতে খেতে বিহারি বলছে বাচ্চু আর কুছ হ্যায় এই বলছো মা বিহারি কাকু বলছে প্রচুর তরকারি খাও ওর মা বলছে আমাদের হাড়িতে বাসি তরকারি আছে তুই বলেছিস কেন ও বলছে আল্লাহর কি আমি বলিনি তরকারিটা গরম করে যেই দিয়েছে আবার 2-4 গাল খেয়েছে খেয়ে বলছে আর কুছ হ্যায় সাথে সাথে এসে বলছে মা বিহারি কাকু বলছে আরো কচু চাই ওর মা বলছে এত কচু পাবো কোথায় কোদালটা নিয়ে যা বাগান থেকে এক ঝাঁক তুলে বাঙালি গোসল করে আসলো নারকেলটা ভেঙে ছাল ছাড়িয়ে সুন্দর করে একটা বাসনে তুলে দিল বিহারি খেতে লাগে তখন খেতে খেতে বিহারি বলছে বহুত अच्छी चीज है রস হয় শ্বাস হয় আমার বলার উদ্দেশ্য হলো সাধারণ আম পাবলিকের জন্য কোরআন হাদিসটা হলো ছোবড়া ওয়ালা নারকল শুনতে পাচ্ছেন কথা আপনারা মাদ্রাসায় পড়েননি হাদিস কোরআন ভালো বোঝেন না বলে আমাদের তো ডাকে আমরা যদি ছোবড়াটা না ছাড়িয়ে শুকনো শুধু বলি নবী বলেছেন বাবারা লোক বলবে ওয়াজ আর কি সারা বছর বলতে শুধু নবী বলেছেন তখনও রসও পায় না শ্বাসও পায় না যার জন্য দেখবেন মানুষ সারা রাত বসে থাকতে চায় না আমি দেখেছি রাত 2টায় আসি তাও লোক বসে থাকে রাত 3টায় আসি তাও লোক বসে থাকে জলসায় লোক নেই এই ঢুকছি পিছনে দৌড়াচ্ছে কি বাবা কোথায় তুমি খাচ্ছেন জলসা শুনুন বলছে শুধু গজল বলছে শুনতেছে কি শুনবো দুটো বোঝানোর কথা কিছু বলছে তাহলে আমি বুঝলাম সাধারণ আম পাবলিকের কাছে ছোবড়াওয়ালা নারকল দিলে 2 দিন খাবে 4 দিন খাবে 5 দিনের পরে আস্তে আস্তে দূরে সরে যাবে নারকেলটা যদি ছাড়িয়ে তাদের সামনে তুলে দেওয়া যায় 5 জন খারাপ বলবে এই সব কথা কেন বলবে কিন্তু আর বাকি 5 জন যারা থাকবে ওরা লাইফ টাইম বসে শুনতে বাধ্য থাকবে কথা ঠিক কিনা কারণ এর ভিতরে এমনও ছেলে আছে যারা মসজিদে ঢোকাই হারাম মসজিদে ঢোকা হারাম এমন ছেলে আছে মাটিতে হাঁটছে আমার আল্লাহ এদের উপরে লানত দিচ্ছেন ফেরেশতারা বদদুয়া করছেন বলবেন হুজুর আপনি কি
কি উল্টো কথা বলছে, ফেরেশতারা বদদোয়া করছে। হ্যাঁ, এই গ্রামে এমন ছেলে আছে মসজিদে ঢুকলে গলা ধরে ধাক্কা মেরে মেরে বার করে দেওয়ার দরকার। বলবেন হুজুর মসজিদে আমরা দিচ্ছি চাঁদা, আপনি কেন দিচ্ছেন বাধা? বলতে পারবেন দাদা? নিশ্চিত বলতে না পারলে 4 চাকা গাড়িটা দিয়ে বাড়ি যাও। মসজিদ আপনার বাপের জায়গায় হতে পারে, ওটা আপনার বাপ গেলে সম্পত্তি নয়। ট্রেনটা কারার বাপ গেলে সম্পত্তি নয়। ট্রেনে সবাই উঠতে পারে, কিন্তু টিকিট না থাকলে গলা ধাক্কা টিটি দিতে পারে না। মসজিদটা আপনাদের জায়গা, সম্পত্তি আপনাদের চাঁদাই করা, কিন্তু টিকিট না থাকলে গলা ধাক্কা দেওয়ার দায়িত্ব আছে। কিন্তু ইমাম সাহেব গলা ধাক্কা দিলে চাকরি চলে যাবে বটতলায়। কারণ ইমাম সাহেবকে উচিত কথা বলতে দেয় না। ইমাম সাহেব যদি উচিত কথা বলতে দিত, বছরে 52টা শুক্রবার পড়ে, কটা? 52টা, দুটো ঈদ, 54 বার যদি বক্তব্য ইমাম সাহেব করত কোরআন হাদিসের মাপকাঠির উপরে দাঁড়িয়ে, তাহলে 21শে চৈত্র আর বাৎসরিক জলসা দেওয়ার দরকার হতো না। কিন্তু ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে তাকে উচিত কথা বলতে দেয় না। বললেই ও সপ্তাহে না হলো 15 দিনে ইমাম চেঞ্জ হবে। আমার ছেলে, আমি করতে ইমামতি করি, এক জায়গা থেকে খুব বলছে টাউনে। আমি বললাম এক কাজ করো, টাকা পয়সা কিছু লাগবে না, আগে 2টো জুম্মা পড়াচ্ছি, দেখো ইমাম চলে কিনা, তারপরে চিন্তা ভাবনা করো। বলে চলে গেলাম। প্রথম জুম্মায় যখন শুরু করেছি না, দেখি সামনে মাতোয়াল্লি বসে ওই একা একা আমার বক্তব্য শুনছে আর মাথা যাচ্ছে। আমি বুঝলাম ইমাম চলবে। যখন নামাজ শেষ করে ঘরে গেছি, জানালা থেকে দেখছি একজন আরেকজনকে বলছে, কিরে কেমন হলো? ইমাম চলবে? না মুখে বলছে না, মাথা নাড়ছে। তার কারণ মসজিদ কমিটি 12 জনের নাম থাকলে তার মধ্যে 9 জন বেনামাজি। শুক্রবার করে আসে, আর বড় পেটের যেন মনে হয় ওর পেট না খাজা বাবার ডে। কিচ্ছু বোঝে না মসজিদের ক্যাশিয়ার। কই আমাদের হাবেজ সাহেবের নেই খেলা রেফারি করো, বলছে হুজুর জান নেই কোন গতি, সেই করে ইমামতি। ও আবার খেলার কি বলে? ও রেফারি করব, সামান্য 40,000 টাকার খেলা ফার্স্ট প্রাইজ, তার যদি আমাদের হাবেজ সাহেবের নিয়ে যদি রেফারি না করা যায়, আল্লাহর ঘর মসজিদ, এত সুন্দর ঘরটা পরিচালনা করতে গেলে তুমি ইসলাম সম্পর্কে কিছু জানো না, তাহলে তোমার কমিটি থাকা চলবে না। বলবেন হুজুর ইসলাম সম্পর্কে কিছু জানেন না মানে হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না, শরীয়তের পাগনা জ্ঞানটা থাকার দরকার আছে না? ইমাম সাহেব বাড়ি গেলে নামাজটা পড়াবে, সেই জ্ঞানটা থাকার প্রয়োজন আছে না নাই? বলে কজন আছে? ইমাম সাহেব বাড়ি যায়, দুটো একটা মসজিদে মাঝে মধ্যে তো নানিকে নামাজ পড়তে ঢুকি, কেরাত পড়ছে না, শুনলে মনে হবে কোরআন শরীফ আবার নতুন করে ওর উপর নাজিল হচ্ছে। সে মারাত্মক ব্যাপার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হচ্ছে টাইগার বাপ, শুনলে আসবে অনেক গান, আমি দিতে পারবো না আপনাদের সময়ের দাম। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জীবনে বহু ওয়াজ শুনেছেন, বহু বক্তব্য শুনবেন। আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলে রেখে যাই, একটু কানটা খাড়া করে শুনে রাখবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলে যাব, ও ছেলেরা, ও ছেলেরা, ও ছেলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জলসা তোমাদেরকে দিতে হবে না। গ্রামে মুক্তব শিক্ষার ব্যবস্থাটা চালু করো, গ্রামে মুক্তব শিক্ষার ব্যবস্থাটা চালু করো। জলসা দেওয়া ফরজ নয়, জলসা দেওয়া ফরজ নয়, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না, যতটুকু শিখলে তোমার বাপের কবরের পাশে তুমি দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে
কাঁদতে পারবে, এতটুকু শিক্ষা করো। সবে বরাতের কান্না যতটুকু কাঁদতে পারবে, 12 মাসের প্রতিদিন তুমি নামাজের মুসাল্লায় বসে 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 একা একা নামাজ আদায় করতে পারবে, এতটুকু শিক্ষার প্রয়োজন আছে না নাই? আজকে খুব দুঃখের সাথে বলি, পাড়ার ছেলেরা বিশাল কষ্ট করে চাঁদা তুলে 1 লাখ 1.5 লাখ টাকা খরচা করে জলসা দেয়, কিন্তু টাকায় 12 আনা বেনামাজি, টাকায় 12 আনা বেনামাজি। যদি বলি ভাই নামাজ পড়ো, তখন বলছে হুজুর হ্যাঁ, বলছে কবে? বলছে ঈদ বকরিদ, ঈদ বকরিদ, ঈদ বকরিদ। তার মানে বছরে 2 দিন নামাজ পড়ে গো। যেখানে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না গো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা। বড় দুঃখের সাথে বলতে হয়, ও ছেলেরা ফুরফুরা শরীফের ইসালে সাহাবে গিয়েছো, আপনার প্রতাপপুর দরবার শরীফের ইসালে সাহাবে গিয়েছো, ইয়ারডাঙ্গা দরবার শরীফের ইসালে সাহাবে গিয়েছো, আপনার আলী আসগর হুজুরের মাদ্রাসার জলসায় গিয়েছো, ওখানে গিয়ে দেখেছেন হাজার হাজার ফকির লাইন দিয়ে থাকে ফুরফুরা শরীফে উজল গুজল থেকে তালতলা হাট পর্যন্ত ফকিরের লাইন থাকে কি থাকে না? কারণ এখান থেকে কাটা, এখান থেকে কাটা, নাকটা বেঁকা, চোখটা ওঠা, ওরা কিন্তু মুসলমানের বেটা। তাও বলতে পারবে আপনার মাথা নেই অথচ বেঁচে আছে, বলবেন না মাথা নেই অথচ বেঁচে নাই, কারণ মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া গাড়ি চলতে পারে না, মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। তাই আজকে বলে রেখে যাই, ও ছেলেরা হাতে না ধরে পা দুখানে জড়িয়ে ধরে বলে যায়, প্রয়োজনে জলসা বন্ধ করে দাও, গ্রামে মক্তব শিক্ষা ব্যবস্থা চালু করো। জলসা দিয়ে তুমি জান্নাত পেতে পারো না, জলসা দিয়ে তুমি জান্নাত পেতে পারো না। জলসা দিয়ে লাভ হয়, প্রথম নম্বর লাভ হয় হারাম খাওয়া কিছু কুটুমের লাভ হয়, জলসা দিয়ে লাভ হয় আমাদের মতো কিছু হাইব্রিড হারাম খোর বক্তাদের পকেটটা ভরে, তারপরে লাভ হয় মাইকলা, তারপরে লাভ হয় বাড়ির বাচ্চাদের একটু আনন্দ। আপনি সওয়াবের কথা বললেন, আরে সওয়াব তো ওই সময় হবে যখন আমার শরীরটা ঠিক থাকবে, তখন তো ভিটামিনটা কাজ হবে, কথা ঠিক কিনা? জলসা কমিটির একটা ছেলে নাম করে জিজ্ঞাসা করেন গোসলের ফরজ, বলবে হুজুর 64টা। জিজ্ঞাসা করেন জলসা কমিটি 30টা ছেলের নাম থাকলে জামা একটা করে জামা খুলে চেক করেন, বগলের চুল কারোর আছে দেখবেন প্রায় 4 ইঞ্চি ভাব। এখন না বোঝা গেল কালকে দুপুরবেলা যখন জামা খুলে ঘুরবে দেখবেন ফিগার কি দেবের মতো, দাড়ি সপ্তাহে 2 বাচ্চা আছে, মানে একদম মাসুম বাচ্চা হবে। সপ্তাহে দাড়ি যদি 2 বার চাঁচার দরকার হয়, অন্তত 40 দিন ছাড়া এই জায়গাটা একটু পরিষ্কার করার দরকার আছে না নাই? গাড়ির মোবিল চেঞ্জ করতে হবে, গাড়ি পিকআপ দিচ্ছেন বলছে ধোঁয়া হচ্ছে, বলো খুব ধোঁয়া হচ্ছে, মোবিল চেঞ্জ করতে হবে। মোটরসাইকেলে ধোঁয়া হচ্ছে, মোবিল চেঞ্জ করতে হবে। মোটরসাইকেলে ব্রেক করলে করে আওয়াজ হচ্ছে, মানে ব্রেক প্যাড শেষ হয়ে গেছে বুঝতে পারছে, কিন্তু ওর ভিতরে এই জায়গার মোবিলটা চেঞ্জ করার দরকার। 40 দিন ওভার হয়ে যাচ্ছে না পা, এটা ভাবে। আমি একটা কথা বলেছিলাম না যে মসজিদে ঢুকলে গলা ধরে ভালো করে দিতে হবে, বলবেন হুজুর সেটা কই বললেন না? মিলিয়ে নেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকে যে ছেলেটা গোসলের ফরজ জানে না, ওর বাপের কবরের জন্য যত কাঁদুক না কেন, একটা জলসা কেন 100টা যদি জলসা দেয়, তারপরে খোদার দরবারে কবুল হবে না, খোদার দরবারে কবুল হবে না। কারণ সোর না পাক, কুত্তা না পাক, ও না পাক, ওর জীবনে কোনো কাজ হতে পারে না, জীবনে কোনো কাজ হতে পারে না। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা যত বক্তা আসি একটা বারের জন্য সেসব কথা বলি না, আমরা শুধু বলি জলসা দাও, জলসা দিলে ফায়দা আছে। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী বলেছেন কেউ যদি দিনের মজলিসে 1 ঘন্টা খালেস দিলে
বসে থাকতে পারে 40 বছর নফল ইবাদত করলে যতটা সওয়াব হয় আমার আল্লাহ ততটা সওয়াব দেবে কিন্তু তুমি তো নাপাক তুমি আগে মাধ্যমিকে ভর্তি হবে আপনার মেন সাবজেক্টের পরীক্ষাগুলো দেবে তারপরে অ্যাডিশনালি ফায়দা হবে কথা ঠিক কিনা কেউ যদি মেন সাবজেক্টে ফেল করে আর অ্যাডিশনালে পাস করে ওই সার্টিফিকেটের কোনো লাভ হবে এমন কিছু বাড়ি আছে স্বামী স্ত্রী বাচ্চা বাপ গোটা বংশভর 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরা মাছে না নাই হায় আল্লাহ বাপটা একসঙ্গে বাপ বলছে 18 আছে ছেলে বলছে 20 আছে বাপ বলছে টেক্কা মারছে ছেলে বলছে তুরুম মারছে বাপ বেটা একসঙ্গে বসে জুয়া পেটাচ্ছে জায়গা আছে না নাই মেদিনীপুরে এমনও জায়গা আছে চায়ের দোকানগুলো হয়ে গেছে এখন পার্লামেন্ট আর বিধানসভায় যাওয়ার দরকার হয় না গ্রামের ভিতরেই সব কাজ মেটে 7 মাস লকডাউন ছিল চায়ের দোকানে বসে আড্ডাটা না মেরে যদি ওটা আধ ঘন্টা করে কবরস্থানে মসজিদে গিয়ে যদি ইমাম সাহেবের কাছে বসা যেত ফাঁকা হয়ে বসবো যদি বসা যেত এই 7 মাসে কোরআনটা শেখা যেত না এদিকে কিছু হলে বলে তাবিজ ওরে তাবিজ কেন আমার বোন পেটে বাচ্চা যেন বাচ্চাটা ফেরেশতা মতো ওই একটা তাবিজ কেন কোরআন শরীফ জেরক্স করে ঝুলিয়ে দিলে ও বাচ্চা ফেরেশতা বানা হবে না জলই হবে বলবেন হুজুর এই তো আপনি দেখছি উল্টো তাবিজ দিলে ইনকাম হবে আমি মাইকে তো আমি মুখ দিয়ে প্রথমেই বলেছিলাম অন্য বক্তাদের মতো ভাবলে হবে না জলসাটা গ্রামের মানুষের দেয়া হয়ে গেছে নেশা আর আমাদের মতো বক্তাদের কাছে হয়ে গেছে পেশা ব্যবসায় পরিণত হয়েছে জলসা না দিলে আল্লাহ কৈফিয়ত দেবে না কিন্তু আপনার বাড়ির বাচ্চাটা যদি ইসলাম না জানে তার জন্য কৈফিয়ত দিতে হবে বলবেন হুজুর তাহলে কি ছেলে মেয়েকে স্কুলে পড়াবো না কেন পড়াবেন আপনার বাচ্চাটাকে উচ্চ মাধ্যমিক পাস করান বিএ পাস করান এমএ পাস করান ইসলাম বাধা দেয়নি আরো শিক্ষার কথা বলেছে শুধু যদি শিক্ষা অর্জন করতে হয় প্রয়োজনে চীন দেশে যাও বলেছে না শুনেছেন দেখো আলেমদের কাছ থেকে শিক্ষা করো কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে জ্বলবে না বিএ পাস করো আর এমএ পাস করো কোরআনের জ্ঞান না থাকলে চলবে না কোরআনের জ্ঞান কতটুকু শিখবেন হাফেজ হতে হবে আপনাদের সব ছেলেরা হাফেজ আর আমরা ইমামতি করে খাবো কোথায় হাফেজ করতে হবে অন্তত যতটুকু শিখলে সে তার নিজের মতো চলতে পারবে এতটুকু আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি অনেকদিন আগে উদাহরণটা দিয়েছিলাম আজকে এখানে দেওয়ার প্রয়োজন আমি এসে ঠিক বুঝতে পারছি না যে এত বড় মসজিদ এত সুন্দর মসজিদ মসজিদ নেই এত হাড়ি বিরানি যেভাবে বিরানির হাড়িগুলো সাজানো আছে কটা গ্রামে এরকম হয় খাওয়ার বেলা বলতে হয় না আর মুক্তবের বেলা তখন চালু ও তো কমিটির ছেলেদের শুইয়ে দিয়ে বুকের উপরে জিসিবি চালানোর দরকার যে তোদের মতো খাওয়ার আর বেঁচে থাকার দরকার নেই বিরানি খাওয়ার আইটেমটা বোঝেন আর জান্নাতে যাওয়ার আইটেমটা বোঝেন না কি বাবা বলছি বলে রাগ হচ্ছে না একটু হক কথা একটু তিতো লাগবে তবে তিতো জিনিস একবার কষ্ট করে কিনলে রক্ত ফিল্টার হবে চুলকোনা ভালো হবে দাঁত সারা জীবনের মতো সেরে যাবে ওই জন্য একটু রক্তটা ফিল্টার হোক আমি আগেই বলেছিলাম যে বক্তা যে কথা কোনো বক্তা বলে না সে কথা আমি বলি আর এই কথা বলতে গেলে পার্টস লাগে কারণ নামার পরে বহু জায়গায় টাকা দেয় আল্লাহর কি বাড়ি চলে অনেক জায়গায় গাড়ির চাকার হাওয়া খুলে দেয় তার জন্য আবার আলাদা পাম্পার কিনেও রাখতে হয়েছে শালা কত খুলবি খোল এক জায়গায় জলসা থেকে নেমেছি নামার পরে দেখছি আমার ড্রাইভার কি হলো রে বলে ভাইজান গাড়ি তোমার রোডের লোক দাঁড়িয়ে আছে গাড়ি রেখেছিস কোথায় বলছে দূরে রেখে এসেছি আমি জানি হালকা বয়সের ছেলে হলে কান গরম করে কে দেখি বাপ বয়সী লোক চাচা কি হলো গো বলছে তুমি এমন অজ করেছো আমার মেয়ে জামাই না খেয়ে রাগ করে বাড়ি চলে আমি তো মনে করে শালা মহা মুসিবত
এই কথাবার্তা হতে হতে ওই বাড়ির একটা ছেলে মাওলানা টাইটেল মাওলানা এসে বলছে বড় ভাই কি হয়েছে যে কথা বলছো নিজের ছোট ভাই বলছে দেখ না মেয়ে জামাই না খেয়ে বাড়ি চলে গেছে মাওলানা বলছে কেন বলছে সাদ্দাম ভাইয়ের ওয়াজ তা বলছে আমি তো সাদ্দাম ভাইয়ের ওয়াজ শুনলাম একটাও তো শরীয়ত বিরোধী নয় তোচ্ছে জামাই মেয়ে চলে গেছে তো গ্রামের ছেলেরা কি করবে চল এখান থেকে যা এই ভাবলাম আল্লাহ বাঁচানোর মালিক তুমি ভাড়ার গাড়ি একটাই মারলে ৩০,০০০ মানুষ যদি উচিত কথাটা বুঝতো বহু বক্তার বক্তব্য শুনতো না মানুষ যদি ন্যায় অন্যায়টা বুঝতো কিন্তু মানুষ আমরা বুঝি না আর বোঝার চেষ্টাও করি না তাই অনুরোধ করব আমি আপনাকে একটু আল্লাহর রাস্তায় কথাটা ভাবনা লোক তো দেখুন করেছে বলে মনে হয় আসলে ওয়াজ্জে করতে পারি না তা নয় আমি আজকে যখন গাড়ি থেকে নামিয়ে কমিটি ছেলেদের জিজ্ঞাসা করেন গাড়ি কখন এসছে আমি কিছুই জানি না আমি গাড়িতে ঘুমাই না কারণ গাড়িতে ঘুমাই না কারণ আমার আব্বা জান অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছে আপনারা শুনেছেন গাড়িতে ঘুমাই না মানে চোখ বন্ধ করি 1 মিনিট 1.5 মিনিট ঘুম পেতে যায় মানে ভয় একটা কাজ করে হেফাজতের মালিক আল্লাহ কিন্তু ভয়টা ভিতরে লাগতে পারে কি পারে না কিন্তু আজকের আমি বসিরহাট থেকে গাড়ি বসেছি মাঝখানে মাগরিবের নামাজ পড়লাম এখনো এশার নামাজ আমার হয়নি তো কখন এসে সেই বসিরহাটে আপনার কলকাতায় এসে নামাজ পড়লাম আর এখানে কখন এসে পৌঁছেছি আমি নিজেও জানি না এখানে এসছি ড্রাইভার ডাকছে ভাই জান ওঠেন এসে গেছে মাইকে আওয়াজ হচ্ছে আমি কোথায় এসছি সেটা বলছে জলসা তারপরে এরা 10 মিনিট মতো বাইরে দাঁড়িয়ে আছে জামা টামা চেঞ্জ করলাম সব ঘামে ভিজে গেছে তারপরে নামলাম তা আমি ভেবেছিলাম আজকে বক্তব্য করতে পারবো না কিন্তু এই বলতে তাও প্রথম বসলাম মাইক ধরিনি হ্যালো বলিনি লোক ফাঁকা আমি ভাবলাম আমি কি মশা মারা ধূপ নাকি যা আসলাম আর সব ফাঁকা আমি জানি কারণ আমি রাত 2টায় উঠলেও তো লোক আসে তো আমি জানি লোক ফিরবে একটু সময় যাবে কারণ বড় ভাই শাদি এসেছে সে কি আর এখন এখানে থাকবে মোবাইলে মিস কল ঢুকছে একটু না দেখা করলে আবার কালকে ফোন করলে ব্ল্যাক লিস্টে দেবে না বলবে তোমাদের ওখানে কাছে চিনতে পারো না এখন তুমি ফোন করছো সব চলবে চলুন সবাই মিলে একবার আল্লাহর নামে ধ্বনি দিয়ে কঠিন বক্তব্য হবে এবার কঠিন আপনাদের কঠিন বক্তব্য বলে সমস্যা নেই তো কড়া বক্তব্য করব যদি আপনারা এখন আওয়াজটা ঠিক দেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর এতগুলো লোক 8 দফায় ভোট সব নেতারাই ছড়িয়েছেন নোট আমাদের কাছে চেয়েছে ভোট 34 বছর বামফ্রন্টে দিলাম 11 থেকে 21 দিদিকে দিলাম আর নিজেদের জীবনের জন্য একটা রাত দেওয়া যেতে পারে না পারে তো যে মানুষ 34 বছর দিদিকে দিতে পারে দাদাকে দিতে পারে 11 থেকে 21 দিদিকে দিতে পারে তার আল্লাহ ও রাসূলের জন্য একটা রাত নয় প্রয়োজনে আমরা জীবনটাও দিতে পারি কথা ঠিক কি না তবে মনে রাখবেন এখন এমন একটা সময় এসেছে কখনো মন্দিরের সামনে গরুর মাথা ঝুলবে মসজিদের সামনে শুকরের মাথা ঝুলবে কেন সবাই জানে 2 আর 2 4 মন্দিরের সামনে গরুর মাথা মানে লোক ভাববে মুসলমানরা দিয়েছে আর মসজিদের সামনে শুকরের মাথা মানে লোক ভাববে হিন্দু দাদা ভাইরা দিয়েছে কিন্তু মনে রাখবেন বন্ধু 2 আর 2 যেমন 4 3 আর 4 মন্দিরে দিলেই কোনো মুসলমান দেয় না মসজিদে দিলেই কোনো হিন্দু দেয় না কারণ রাম কখনো বলেনি মুসলমানদের মসজিদ ভাঙো রাম কখনো বলেনি মুসলমানদের মারো নবী মুহাম্মদ কখনো বলেনি হিন্দুদের মন্দির ভাঙো নবী মুহাম্মদ কখনো বলেনি হিন্দুদেরকে পেটাও তাদের সাথে সম্পর্ক রেখো না এ কথা বলেনি যারা প্রকৃত পক্ষে রামের ভক্ত দাবি করবে তারা মুসলমানদের সাথে কোনো ঝামেলায় থাকবে না
যারা প্রকৃতপক্ষে নবী মুহাম্মদের উম্মত বলে দাবি করবে তারা হিন্দু দাদা ভাইদের সাথে কোনো সমস্যায় থাকবে না, ভাই ভাইয়ের মতো ওঠা বসা করবে। এটাই হলো প্রকৃত নবীর আদর্শ কথা, ঠিক কিনা? ঠিক তো? কবি বলেছেন একদিন দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তার প্রাণ। কিন্তু আজকের কে বা কারা এই ভালোবাসার জায়গার মাঝখানে পাঁচিল তুলে দেওয়ার চেষ্টায় আছে না নাই? আছে তো। আপনি আমি সচেতন হওয়ার দরকার আছে না নাই? বক্তারা এসব বক্তব্য করে না, যা এখন প্রয়োজন সমাজে। যেটা কেটেছে তার মলমটা দাও দিতে পারবে না, কারণ সে পাঁচ সমান নেই। শুনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, মাইক ধরলে আমরা ইমাম আবু হানিফার কথা বলি। আমি এটা বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু পাশেই হিন্দু দাদাদের মাইক চলছে না? চলছে না? অনেক অমুসলিম দাদা ভাইরা আমাদের বক্তব্য শুনছে কি শুনছে না? মেসেজটা দেওয়ার জন্য বলছি, বক্তব্য কঠিন বক্তব্য অন্য করব। শুনুন, এই দুটো কথা বলে দিই। যুগের ইমাম ইমামে আজম আবু হানিফা এশার নামাজ পড়ে বাড়ি এসেছে, এসে দেখতে পাশের বাড়ি মুচির বাড়ি চর্মকর যারা চামড়ার কাজ করে না, ওদের বাড়িতে বাচ্চাটা কাঁদছে। বাচ্চা মানে বড়রা কাঁদছে। বিবিকে বলছে ওগো ওদের বাড়িতে কাঁদছে কেন? বলছে ওদের বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে থানা থেকে পুলিশ এসে। ইমাম আবু হানিফা জামা না খুলে তাদের বাড়িতে বললেন চলো থানায় যাবো। যেই থানায় ঢুকেছে পুলিশ অফিসার থেকে অবাক, আরে আমি টুপি আনিনি, দাড়ি আনিনি, মুসলমান আনিনি, আপনার ভাই আনিনি, এনেছি একটা চর্মকর মুচির ছেলে, আপনি থানায় হাজির। ইমাম আবু হানিফা বলেছিল চুপ করেন, সাবধান, আপনি টুপি না আনতে পারেন, দাড়ি না আনতে পারেন, মুসলমান না নিয়ে আসতে পারেন, আমার প্রতিবেশী ভাই আমার চালে চাল দিয়ালে দিয়াল থেকে আছে, হতে পারে তারাপদ, হতে পারে হরিপদ, হতে পারে শ্যামলার কমল, কিন্তু সে তো আমার প্রতিবেশী ভাই, তার বাড়িতে মানুষ কাঁদবে আর আমি সারা রাত নামাজে ব্যস্ত থাকবো, আমার নামাজ খোদার দরবারে কবুল হবে না। তাই আমার ইসলাম আমাকে টেনে থানায় পাঠিয়েছে। এখন কি করবেন বলুন? থানা অফিসার বলেছিলেন যান, আপনার সৌজন্য বোধে এই ছেলেটাকে বেকসুর খালাস করে দিলাম, এর নাম হলো ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? মনে করছে শুধু তাসবিহটা বা ফোকাস করে তাসবিহটা বা নামাজ পড়া, এর নাম ধর্ম, এর নাম ধর্ম। আর একটা সন্ত্রাসের কথা বলবো, শুনবেন, কারণ অনেক অমুসলিম দাদা ভাইয়েরা শুনছেন, তাই একটা ইতিহাস বলছি। আসলে একদিনে আর কটা কথা বলবো, যে কটা হয় আমাদের তো আবার জিসিবি গাড়ির মতো উঠলেই মিনিট শুরু, বুঝলেন? কি পাচ্ছে না ও মানে কোনো জায়গায় লুজ কানেকশন হচ্ছে। আজকে যতই গজাল যদি বলো কেন ওরা ভাই ব্যবসা করতে এসেছে, ওরা তো ওদের ব্যবসায় গুলিটা খারাপ করার জন্য আসে না, কিন্তু ইলেকট্রনিক্স জিনিস এক একদিন সমস্যা হতে পারে, কথা ঠিক কিনা? সেই হিসাবে যেমন হচ্ছে মানিয়ে নাও, বেশি ভালো করতে গেলে দেখা যায় বন্ধই হয়ে যায়, বুঝতে পেরেছেন? এটা হয়, আমরা সব জায়গায় দেখছি। আর ইলেকট্রনিক্স জিনিস একটু মানিয়ে শোনেন, আমি আপনাকে সন্ত্রাসের আর একটা কথা বলছিলাম, কিন্তু সময় পাবনের অধিকার কথা বলতে হবে, সময় বেশি হবে না। থাক, সন্ত্রাসের কথা একটুখানি ছোট্ট করে বলে দিই, অন্যদিকে যায় আমার দিকে খেয়াল করুন। আর একবার তাকবীর দেবো, সবাই মিলে একটু জোরে ঝেড়ে বলবো। তাকবীর দেওয়ার উদ্দেশ্যে এই পর্যন্ত এসেছিলাম, সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন দেখি, নারায়ে তাকবীর। এই দিকে লোক আসতে বলছে, কি ব্যাপার আপনাদের কি রাগ টাগ আছে নাকি? সবাই মিলে একটু আওয়াজ দিলে কি আছে? দিলে আল্লাহ খুশি হবে, না দিলে শয়তান খুশি হবে। জোরে বললো আল্লাহ শুনতে পাবে, আস্তে বললো শুনতে পাবে। কিন্তু একটু জোরে বলছি কেন? আমাদের বাড়ি যারা কুটুম এসেছে, অন্তত আমাদের আওয়াজ শুনে ওদের লজ্জায় উঠে পেশাব করে গিয়ে আবার শুক না, কি বলে? একটু আওয়াজটা জোরে দেন না, মানুষের বাচ্চা তো লজ্জা নেই, এসে গিলেছে যেন মনে হসপিটালে এসছে। তা অন্তত ছোট লোকের বাচ্চা যারা শুয়ে পড়েছে, ওদের লজ্জা শরম না থাক, অন্তত আওয়াজ শুনুক। বলেন না পাগলি খাবি কি ঝাঁজে মরবি?
তা ও দেখো বাড়ি কেউ নেই, আমি একলা গান্ডারের মতো শুয়ে থাকি কি করে, সব ওই দোকানের আওয়াজ দিচ্ছে, তন্ততে একটু নড়ে চড়ে আওয়াজ দেন। আর আওয়াজ যদি আপনারা ঠিকঠাক দেন, ইনশাআল্লাহ এই যে আধা ঘন্টা থাকবো, এই আধা ঘন্টায় যে জায়গাগুলো একটু ফাঁকা আছে এই ভরে যাবে, সবাই মিলে একটু নড়ে চড়ে। কারণ আমি রাত 2টায় উঠলেও জায়গা ভর্তি থাকে, আর মাগরিবের পরে উঠলেও জায়গা ভর্তি থাকে, সমস্যার কোনো কারণ নেই। সবাই মিলে একটু উচ্চ আওয়াজে আল্লাহর নামে ধ্বনি দেবো, নারে তাকবীর। এই মোহাম্মদ রফিক মুসলমানের বাচ্চা গান বলে গলা ফেটেছে না ফাটে না? কি গান? নফরত কি দুনিয়া। বলে হুজুর আপনি সব জানেন না? আরে আমি 5G হুজুর, 4G না 5G আপডেট। মনে করুন হুজুর লুঙ্গি পরে আছে, কিছু বোঝে না, তা নয়। আমি আপডেট, আমি ইউনিভার্সিটি পড়া ছেলে, কারণ যত যাই হোক সব বুঝি। তাহলে মোহাম্মদ রফিক যদি গান বলে গলা ফাটাতে পারে, কোরআনের পাখি কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করতে করতে গলা ফাটিয়েছে, কারি সাহেবের মূল্য কম না বেশি? বেশি। আল্লাহ আমাদের উপর হয়ে যাবে খুশি। তাহলে বলে রাখি উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে জানাতে চাই, এই যুবকেরা, কারি সাহেব কোরআনের জন্য গলা ফাটিয়েছে, আর রফিক গান বলে গলা ফাটিয়েছে। রাজনৈতিক ভক্ত যারা দাদার স্লোগান দিয়ে, দিদির স্লোগান দিয়ে ভোট প্রচার করে গলা ফেটেছে, আমরা দাদার ধুতি ধরতে চাই না, দিদির আঁচল ধরতে চাই না, আমরা ধরতে চাই তাওয়ানের মুস্তাফা। আমরা নবীর শাফাত নিয়ে আল্লাহর জান্নাত পেতে চাই। সবাই মিলে আওয়াজ তুলবো, ইমানদার যখন আল্লাহু আকবার বলে, যারা কোরআনের দুশমন তাদের কলিজাটা থরথর করে কেঁপে ওঠে। সবাই মিলে একসঙ্গে আওয়াজ দেব, নারে তাকবীর। এই আওয়াজ যখন দেবেন না, গোটা পৃথিবীর আবু জেহেল আবু লাহাব একদিকে দাঁড়িয়ে গেলে, আর এই গ্রামের একজন যুবক যদি একদিকে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর আবু জেহেল আবু লাহাব একজন যুবক ইমানদারের কাছে হার মানতে বাধ্য। বলবেন হুজুর প্রমাণটা দেন। আমি বলছি না, তারিখে ইসলাম বলছে, রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু মিছিল করব। কে? হযরত ওমর। এই যে মিছিল হয়, মিছিল জীবনের প্রথম মিছিল করেছিল হযরত ওমর। এই যে ভোট আপনারা দিলেন, জীবনের প্রথম ভোটের প্রচলন করেছিলেন কে? তিনি হলেন বিশ্বনবী। কিন্তু আমরা এসব বক্তারা আমরা নিজেরাই বুঝি না, তো আপনাদের বোঝাবো কি? কেন বুঝতে গেলে তো কিতাবপত্র দরকার, স্টাডি করার দরকার হয়। এই ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা মিছিল করব। নবী বললেন, মিছিল করতে গেলে তো লোক দরকার, সে লোকটা পাবে? বলছে আপনি পারমিশন দিন। নবী বলছেন লোক হবে, তুই পারবে না। ওমর বলছে আপনি পারমিশন দিন। বারবার বলতে আল্লাহ নবী বললেন ঠিক আছে যাও। ওমর ঘুরে ঘুরে লোক ঠিক করেছে, কজন জানেন? 10 জন। এদিকে 5 জন, এদিকে 5 জন। ওমর মাঝখানে দুজনকে বসিয়ে, ওমর মাঝখানে দাঁড়িয়ে বলছে লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে মানুষ বলছে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে ওমর এই স্লোগান দিতে দিতে তুমি কত দূর যাবে? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঈমান এনেছি। আমি এই মিছিল নিয়ে কাবাকে বুকে জড়িয়ে যতক্ষণ না ধরবো ততক্ষণ আমার ঈমানের তৃপ্তি মিটছে না। তখন হযরত ওমরকে লক্ষ্য করে নবী বললেন, ওমর তোমার ভয় লাগছে না? ওরা তোমার গর্দান নেবে বলছে, ওরা তোমার মাথা কেটে নেবে বলছে। ওমর কি চ্যাম্পিয়ন উত্তর দিয়েছিল, শুধু শুনে রাখুন। ওমর তখন উত্তর দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই পাশ থেকে যখন 10 জন করে 5 জন 10 জন আল্লাহু আকবার বলছে, আমার ভিতরের ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর আবু জেহেল যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমি ওমর একাই যদি একদিকে দাঁড়িয়ে যাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারটা আল্লাহু আকবারের কথা, ঠিক কি না? আর আমরা বলছি আল্লাহু আকবার। মিছিলে দাঁড়িয়ে যদি এরকম আওয়াজ দিতাম না, ও ঘর আর দেবে না, বলে তোর মতো লোক দরকার নেই। আর আমরা এখানে এসে আল্লাহর নামের জায়গায় দাঁড়িয়ে যখনই বলবে একটু ভক্তি হোক। চলো চলো, একটা ইতিহাস বলে যাই, কারণ আমি ইতিহাস অনেক বলি এখন, কিন্তু ইতিহাস সবাই শুনতে চায়। আর ঐতিহাসিক বক্তা কাটে না, লিখলে আবার ঐতিহাস হয় না।
কিন্তু সবকিছুই বলি শুনে রেখে দেন। ছোট্ট করে একটা ইতিহাস বলে রেখে যাচ্ছি। বাদশা ঔরঙ্গজেব রাজদরবারে বসে আছে। একজন মহিলা এসে বললেন, ও বাদশা ঔরঙ্গজেব, আমার নবপুত্রবধূ ঘরের ভিতর গুলি করব, তুমি একটু আমাকে একটু হেল্প করো। বাদশা কোনো উত্তর দিলেন না। পরপর তিনবার মহিলা বলার পরে বলছে, ও বাদশা, তুমি যদি ন্যায় বিচারটা না করে দাও, আমি হাসরের ময়দানে তোমার গলায় গামছা দিয়ে ধরব, সেদিন কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমি একজন ইহুদি মহিলা, আমি একজন গায়ের কম মহিলা, কিন্তু আমি কিয়ামত বিশ্বাস করি, সেই দিন কিন্তু ছাড়বো না। তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও মায়েরা, ও বোনেরা, মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, একটু শুনে রেখে দাও, জেনে রেখে দাও। বাচ্চা তারপরেও কিছু বললেন না। বুড়িমা কাঁদতে কাঁদতে চলে আসলেন আর বলছে, একটা মুসলমানের কাছে আসলাম, বিচার পেলাম না। এরা নাকি আবার দেশের রাজা, এরাই নাকি দেশের বাচ্চা। বুড়িমা কাঁদতে কাঁদতে চলে গেল। সারাদিন চলে যায়, রাত চলে এসেছে। বুড়িমা বারান্দায় বসে আছে, ঘরের ভিতরে বৌমা শুয়ে আছে। ছেলে মিলিটারি চাকরি করে, ঘরের ভিতরে বৌমা শুয়ে আছে। ছেলে ডিউটিতে চলে গেছে। কে যেন বন্দুকের নল ঢুকিয়ে বলছে, দরজা খুলে ফেলো, নচেত গুলি করব। দরজা খুলে ফেলো, নচেত গুলি করব। বুড়িমা বাইরে বসে বসে বলছে, বাঁচাও, 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 বাঁচাও। কিন্তু কে বাঁচাবে রে? আশেপাশে তো কেউ নাই। একজন উলঙ্গ তলোয়ার নিয়ে ওই রাস্তা দিয়ে বুড়িমার ঘরে ঢুকে বলছে, বাতিটা অফ করে দাও। বাতিটা যেই অফ করেছে, আর তলোয়ারটা নিয়ে বাইরে গিয়ে ডাকাতের মাথাটা ধরে, দস্যুর মাথাটা ধরে এক তলোয়ার মেরে দু টুকরো করে দিয়ে বুড়িমাকে বলতে লাগলো, এবার বাতিটা জ্বালাও, আমাকে এক গ্লাস পানি দাও, আমি একটু পানি খেতে চাই। ও ছেলেরা, তখন বুড়িমা বলছে, ও বাবা, কে তুমি? তোমার পরিচয়টা একটু আমি জানতে চাই। বাদশা ঔরঙ্গজেব, বাদশা না হয়ে বাদশা যদি তুমি হতে, আমরা কতটা না নিরাপত্তায় থাকতাম। আমার পরিচয়টা একটু বলে যাও। তখন ওই জায়গায় দাঁড়িয়ে পানিটা খেলেন। পানিটা খাওয়ার পরে বলছে, বুড়িমা, আজকের আমার পরিচয় বলবো না, আজকের আমি চলে যাচ্ছি। যেদিনকে আগামীকাল সকালবেলা বাদশা ঔরঙ্গজেবের রাজদরবারে আসবেন, আমার পরিচয় ওখান থেকে পেয়ে যাবেন। আজকের কিছু বলবো না। বুড়ি বলে চলে গেলেন। সকাল হয়ে গেল। বুড়িমা বাদশা ঔরঙ্গজেবের রাজদরবারে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার মানুষ দেখা করবে, বাদশার সাথে কথা বলবে। বুড়িমা একটু আগায়, একটু পিছায়, মনে বিরাট বড় ভয় হচ্ছে। জানি না এই তো সেই মানুষ মনে হয় গত রাত্রে আমার বাড়িতে এই গিয়েছিল। আমি তো এর সামনে বলেছিলাম, বাদশা ঔরঙ্গজেব বাদশা না হয়ে তুমি যদি বাদশা হতে, আমরা কতটা নিরাপত্তায় থাকতাম। এখন তো আমার অবস্থা খারাপ। একটু আগায়, একটু পিছায়, একটু আগায়, একটু পিছায়। কিতাবের মধ্যে লেখা হলো, ঐতিহাসিকগণ লিখেছেন, যখন এমন করছে, বাদশা ভিতর থেকে লক্ষ্য করে বুড়িমার দিকে তাকিয়ে বলছে, বুড়িমা, আগিয়ে এসো, আগিয়ে এসো, আগিয়ে এসো। সেই আগিয়েছে, মাথার রাজমুকুটটা খুলে নিয়ে বুড়িমার পায়ের তালে দিয়েছে। বুড়িমা ভয়ে কাঁপছে। তখন বাদশা বলছে, বুড়িমা, ভয় পেও না, ভয় পেও না। আমার ইসলামের কাছে আমার মাথার রাজমুকুটের থেকে একটা পরনারীর ইজ্জতের মূল্য আমার আল্লাহর দরবারে অনেক বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, আমার ইসলামের কাছে আমার মাথার রাজমুকুটের থেকে একটা পরনারীর ইজ্জতের মূল্য আমার কাছে অনেকটাই বেশি। বুড়িমা কাঁপছে, বলছে, বুড়িমা, গত রাত্রে যে যাকে দেখেছেন আমি ছিলাম। আপনি যে বলে গেলেন যদি বিচার না করে দাও, কিয়ামতের ময়দানে ধরবে, হাসরের ময়দানে। আমি সারাদিন এক গ্লাস পানি পর্যন্ত খাইনি, শুধু কেঁদেছিলাম, আল্লাহ যদি ন্যায় বিচার করতে পারি, আমি আরশে মহল্লার ছায়া পাবো।
আর যদি না করতে পারি আর সে আজিমের ছায়া পাবো না। সূর্য নেমে আসবে, 12টা মুখ হবে, মাথার 1 ফুট উপরে টকবক করে কিনো ফুটবে। সেই দিন কোথায় দাঁড়াবো? একটা অমুসলিম করোনারি সে আমার কাছে বিচারের জন্য আমি একজন রাজা বাদশা, বিচারটা সঠিকভাবে করতে পারবো আল্লাহ? আমি 1 গ্লাস পানি খাইনি, শুধু কেঁদেছি। ওই রাস্তা দিয়ে খালি ঘুরছিলাম কখন সেই দস্যু আসবে। যেই এসেছে সাথে সাথে বাতিটা অফ করতে বলেছি, কারণ তোমার বাড়ির পাশে আমার বাড়ি। তোমার বৌমার উপরে যদি আক্রমণ করতে হয় কলাঘাট থেকে লোক আসবে না, আসলে এই কাছাকাছি থেকে লোক যাবে। কথা ঠিক কিনা? তাহলে তোমার বৌমার উপরে অত্যাচার করলে আমার ছেলে, আমার ভাই, আমার পাড়ার কেউ যখন আলোতে চোখে চোখে চোখটা পড়ে যাবে, আমি সঠিক বিচার করতে পারবো না। তার জন্য করে আমি বাতিটা অফ করে দিতে বলেছি বুড়িমা, তার জন্য বাতিটা অফ করে দিতে বলেছি। তাই আমি রাতের অন্ধকারে বাতিটা আপনার তলোয়ার চালিয়েছি, এটা আল্লাহর উদ্দেশ্য করে। তখন বুড়িমা ঝরঝর করে কাঁদছে। এটা ছিল মুসলমানদের শাসন ব্যবস্থা, যে আওরঙ্গজেবকে ইতিহাসের পাতায় আওরঙ্গজেব বলে প্রমাণ করা হয়েছে। অত্যাচারী শাসক বাদশা একটা বারের জন্য প্রমাণ করে দিয়ে দেখা, আপনার টেবিলে বসে খাতা কলমে বাদশা আওরঙ্গজেব অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায় শাসক। কথা ঠিক কিনা? ইতিহাস আলো দুটো একটা বলা যায়। আচ্ছা থাকা আরে বক্তব্যের কথা। আচ্ছা কমিটির কটা ছেলে আছে একটু হাত তোলো তো ভাই। ভিতরে কজন বসে আছো? তোলো না, অসুবিধা তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা আর অনেকে হাত তোলে দেখছি আছে, মনে করছে হাত তুলে আবার কি জরিমানা দিতে হয় নাকি? আচ্ছা ভাই, আমি এই যে বক্তব্যের কথা এতক্ষণ বলেছি, কম বেশি তোমরা শুনেছো তো? প্রকাশ্য বলো, শুনেছো তো? তাতে জলসা দিয়ে ফায়দা বেশি না বক্তব্যে ফায়দা বেশি, কি বুঝেছো? বক্তব্য। তাহলে আজকের এই জলসা হয়ে গেলে কাল বা পরশু যখন তোমরা এই জলসার মিটিং এ বসবে আবার, তখন বসে এই বক্তব্যের কথাটা একটা ফাইনাল ডিসিশন টানা যাবে ইনশাআল্লাহ। টানা যাবে। আমি 1000 টাকা চাঁদা দিয়ে যাচ্ছি বক্তব্যের জন্য, শুনতে পাচ্ছ? আমি 1000 টাকা চাঁদা দিয়ে যাচ্ছি, তোমরা জলসা কমিটি থেকে এই বক্তব্যটা পরিচালনা করো। ইমাম সাহেবের যা মাইনে আছে তার উপরে পরিমাণ মতো একটা আপোষ আলোচনা করবে যে হুজুর আমরা সকালে বাচ্চারা পড়বে আর এশা নামাজ বাদ অর্থাৎ 8টা 8:30 9টা থেকে আমরা আধা ঘন্টা 40 মিনিট পড়বো। শুনতে পাচ্ছেন কথা? কি যে টাইমটা আপনাদের সুবিধা হবে সেরকম একটা টাইম। যদি বলেন যদি সবাই আসবে না, সবাই আসার দরকার নেই, তোমরা পাড়ার 5 জন মিলে শুরু করতে পারবে না? শুরু করতে পারবে না 5 জন মিলে? যারা দেশে থাকে 5 জন মিলে শুরু করো। এই 5 জন পড়তে পড়তে তোমাদের বন্ধু যারা চাচতো ভাই বন্ধু সমবয়স ওটা বসা করো, এক একজন আর এক একজনকে ডাকবে, তাহলে 5 5 10। এই 10 জন কিছুদিন পড়তে পড়তে ওই যে 5 জন শেষে আসলো ওরা যাদের সাথে বসা করে আরো 5 জনকে ডাকবে, তাহলে 3 5 15। গেম খেলার সময় যদি 10 জন এক জায়গায় হতে পারো, জুয়া খেলার সময় যদি এক জায়গায় হতে পারো, ফাংশনে যাওয়ার সময় যদি এক জায়গায় হতে পারো, লটারি কাটার সময় যদি এক জায়গায় হতে পারো, গ্রামে আড্ডা মারার জন্য যদি এক জায়গায় হতে পারো, কোরআন শিক্ষার জন্য এক জায়গায় হওয়ার প্রয়োজন আছে না নাই? মাতাল দেখবেন আখের রস খায় না, কিন্তু মদ কিনে পানি দিয়ে 4 জন মিলে খায়। কিনে লেবু ভাগ করে খাবে আর ঠিক জায়গায় ভাগ করবে না। এই কথাটা আলোচনা করতে তোমরা কারা কারা ইচ্ছুক আছো এবং এই কথা মতো আগাতে হবে। যখন হাত তুলেছিলেন তার মধ্যে কজনের ইচ্ছা আছে একটু হাত তুলে দেখাতে পারবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 17 থেকে 5টা কমে গেল, কি ব্যাপার? ও এখন বুঝতে পারি না, তখন বুঝতে পারি।
এখন আমি বলতে চেয়েছি এই মক্তব যে চালানো প্রয়োজন আছে, চালাতে হবে। এই আলোচনাটা আগামী আজকের জলসা হয়ে যাওয়ার পর কালকে সকালে যখন জলসার মিটিং বসবে তখন হোক অথবা একদিন পরে হোক, এই আলোচনা করে আগানোর ইচ্ছা কাদের আছে তারা হাত তুলতে বলেছে। শুনতে পেয়েছেন কথাটা? আর আমি এই যে কথাগুলো বলছি কোন বক্তা আপনাকে বলবে না। এই জলসায় মনে করুন 4টে বক্তা আছে, ভালো করে শোনেন। কি 5টা বক্তা আছে? কটা বক্তা আছে? 5টা। প্রত্যেকটা বক্তার কাছ থেকে 1000 টাকা করে যদি কেটে নেওয়া হয় তাহলে 5000 টাকা থাকলো তো। শুনতে পাচ্ছেন তো কথা? আরে আমি তো আগে দেবো বলেছি না বলিনি? যার যে টাকা দেওয়ার কথা তাকে দিয়ে দেবেন, তাকে বলবেন হুজুর আমরা মুক্তবের জন্য আপনার কাছে চাঁদা চাইছি। জবরদস্তি নয়, আপনার খুশি। শুনতে পাচ্ছেন কথা? আমি তো আজকে ফার্স্ট ডে উদ্বোধন করে দিয়ে যাচ্ছি 1000 টাকা। তাহলে 5টা বক্তা 5000, বিরানির থেকে 5000, বিরানি যে টাকাটা খরচা করছে তার থেকে 5000 টাকা মাইনাস কম করো, তাহলে 5 5 10, আর বাকি 10000 টাকা, 10000 নয় বাকি 15000 টাকা এই কমিটি দেবে। এই কমিটি মানে জলসার যে ফান্ড আছে সেই ফান্ড থেকে হোক আর কমিটির ছেলে হোক 15000 দেবে। তাহলে 15 আর 10 25। একটা হাবেজ সাহেব যে ইমাম আছে তাকে যদি 1.5 থেকে 2000 টাকা বাড়ানো হয় 12 দোকানে 24 থাকছে কত? 1000। গ্রামে যে ব্যবসায়ী আছে ভালো মানুষ তার কাছে গিয়ে এমনি আদর করে ধরবে, সে এমনি 4000 টাকা এক্সট্রাও দিয়ে দেবে। কথা ঠিক কিনা? দিয়ে যে সমস্ত বক্তব্যের বাচ্চারা পড়বে, ভালো পড়বে, বছরে 2বার করে তাদের যদি প্রাইজের ব্যবস্থা করা হয় তাদের ভিতরে আরো উদ্যোগটা ভালো হবে কি হবে না? গ্রামটাকে নিয়ে একটু ভাবুন। বছরে একবার জলসা দিয়ে বলে সাদ্দাম ভাই এসেছিল ফাটিয়ে দিয়ে গেছে, বলে কি বলেছে? বলছে খতম সব রেকর্ডিং করা আছে। তার মানে ওর অনেক মুখস্থ নেই, ও তো শোনেই না। যদিও শোনে একবার ইরাক, একবার ইরান, একবার পাকিস্তান। এই জন্য আমি সাদ্দাম ভাই একজন আলেম হয়ে আমি এই কমিটি দুটো পায়ে ধরে বলছি, দুটো আমি আলেম হয়ে দুটো পায়ে ধরে বলছি, জলসা খুব বড় না হলেও মুক্তবটা যদি চালাতে না পারো হাসরের ময়দানে এই গ্রামবাসীকে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। আমি যে কথাগুলো বলছি গ্রামে কোনো আলেম হাফেজ থাকলে তার সাথে আলোচনা করে দেখুন, আশা করছি তারা আপনাকে রেজাল্ট দেবে। জলসাটা দেওয়া ভালো, খারাপ তা নয়। মেন সাবজেক্টে পাস করলে তারপরে অ্যাডিশনালের মূল্য। জলসায় অ্যাডিশনাল শরীর পাক রাখা, হালাল খাদ্য খাওয়া, দোয়া দরুদ শেখা, গোসলের ফরজ জানা, ওযুর ফরজ জানা, এগুলো হলো মেন সাবজেক্ট। আর জলসা দেওয়া অ্যাডিশনালে পাস করবে, মেন সাবজেক্টে ফেল করবে, লাভ হবে। কি ঘুম লাগছে নাকি আপনাদের? আমি তো আজকাল ঘুম ছাড়ানোর মতো কিছু বলি। আমি জানি যা হচ্ছে এই দিক থেকে হয়ে যাবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনাকে জানাতে চাই যে কথা বলতে বলতে এই পর্যন্ত চলে এসেছিলাম, আবার আপন জায়গায় একটু ফিরে চলে যাই। আমি আপনাকে জানাতে চাই ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। প্রসঙ্গ বলতে বলতে অনেক কথাই যখন কথা উঠেছে, আজকের অন্যদিকে না গিয়ে মুক্তব সম্পর্কেই বলতে আরো একটা কথা বলে রেখে যাই। বসিরাতুল আল্লামা হুজুর তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, একজন মাতাল মদখোর মারা যাওয়ার আগে স্ত্রীকে বলে যাচ্ছে, আমি যদি মারা যাই আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করবি। প্রত্যেকটা গ্রামের একটা দুজন মহিলা খুব আল্লাহওয়ালা থাকে কি থাকে না, ওই মাতালের চাচাতো বোন ঘুমিয়ে স্বপ্নে দেখতে পাচ্ছে আমার চাচাতো ভাইয়ের কবরে প্রচন্ড পরিমাণ আযাব হচ্ছে। ওযু করে শুচ্ছে, আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু আযাব বন্ধ হচ্ছে না। কয়েক মাস চলে যাওয়ার পর ভাবির কাছে গিয়ে বলছো, ভাবি ভাইপোটাকে কি মাদ্রাসায় ভর্তি করবে? তখন ভাবি বলছে, ভাই তোমার দাদা তো বলে গিয়েছিল মাদ্রাসায় ভর্তি করার কথা, কিন্তু আমি একজন নারী, বাচ্চাটাকে নিয়ে কোথায় ভর্তি করব? তখন বলছে, চলো আমরা দুজনে গিয়ে গ্রামে মাদ্রাসা
মাদ্রাসায় পড়তে দিই, পরে অন্য জায়গায় দেওয়া যাবে। যখন প্রথম দিন কোনো বাচ্চাকে মাদ্রাসায় দেওয়া হয় তখন তো আর ডাইরেক্ট কোরআন শরীফ দেওয়া হয় না। বলে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, কায়দা বইটা দেওয়া হয়, ঠিক কি না? কায়দা দিয়ে আলিফ বা তা সা এইটা পড়ে ছেলেটা বাড়ি চলে আসলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাতের বেলা চাচাতো বোন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছে ওই চাচাতো ভাইয়ের কবরে গোরা যাব আল্লাহ maaf করে দিয়েছে। জিজ্ঞাসা করা হচ্ছে ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা চাচাতো ভাই তোমার কবরে আযাব হচ্ছিল, আজ কয়েক মাস ধরে দেখলাম আজকে তোমার কবরে আযাবটা কিভাবে maaf হয়ে গেল? তুমি তো মাতাল ছিলে, মদখোর ছিলে, তখন আপনার আওয়াজ চলে আসলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হলো আল্লাহ বলছেন যে মাতাল মদখোর হতে পারে তার ছেলে দুনিয়ার বুকে থেকে মাদ্রাসায় গিয়ে আল্লাহ তিনটা নাম উচ্চারণ করেছে। কোথায় আল্লাহ তিনটা নাম? কত পড়েছে আলিফ বা তা সা, কিন্তু আল্লাহ তিনটা নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তিনটা নাম উচ্চারণ করার কারণে আমি আল্লাহ রহমান রহিম গফুর রহিম ওই মাতালের ছেলের ওই ছেলেটার বাপ মাতাল তার কবরের গোরা যা একেবারে maaf করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে যাচ্ছে কথা? আরো একটা বলি, হযরত ইবনে কিলাবা একজন আল্লাহর আবেদ বান্দা রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছে। দুইটা কবর আছে, দুইটা কবরে প্রচন্ড পরিমাণ আযাব হচ্ছে। হযরত ইবনে কিলাবা দুইটা কবরে আযাব দেখে চলে গেলেন। পরের দিন ওই কবরের পাশ থেকে আসছে, আস্তে আস্তে দেখলেন একটা কবরের আযাব maaf হয়ে গেছে, আর একটা কবরে আযাব হচ্ছে। হযরত ইবনে কিলাবা যে কবরে আযাব হচ্ছে ওই কবরবাসীকে জিজ্ঞাসা করতে লাগলো, ও কবরবাসী দুইটা কবরে আযাব হচ্ছিল, আজকে তোমার কবরে আযাব হচ্ছে, পাশের কবরটা আযাব maaf হয়ে গেল, কি ব্যাপার একটু বলো। যার কবরে আযাব হচ্ছে সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ও ইবনে কিলাবা ওর ছেলেরা দুনিয়ায় বেঁচে আছে, আমার ছেলেরা দুনিয়ায় বেঁচে আছে, ওর ছেলেরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ওর কবরের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে গো, আর আমার ছেলেরা আমার কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চায় না, তারা তাদের মতো আছে। দয়ার নবী বলেছেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা ফাল গরিকাল মুতাগাওবিসে ইয়ানতাজিরু দাওয়াতান। যখন তোমার আত্মীয় স্বজনকে কবরে শোয়ানো হলো ওই কবরটার কবর থাকে না, এটা হয়ে যায় ঢেউ খেলা দরিয়া। কে কিভাবে সাঁতার দিচ্ছে জানা যায় না, বোঝা যায় না। অন্ধকার বাঁশবাগানের কোণে চারিদিক দিয়ে মাটি দিয়ে ঢাকা, ভিতরে আছে একা, আমরা কেউ পাই না দেখা। কবরের ভিতর থেকে চিৎকার করে বলে, শহীদুল, শফিকুল, মনিরুল, মোস্তাক, আমাকে খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না, আমার কবরের জন্য তোরা হাতটা তুলে দোয়া কর, একটু দোয়া কর, আমাকে খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না। দয়ার নবী বলেছেন জিন্দা মানুষের দোয়া মৃত্যু ব্যক্তির কবরে ঝর্ণার পানির মতো ঝরে ঝরে পড়ে। দয়ার নবী বলেছেন ছেলেরা যদি দোয়া করে তার বাপের কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। ছেলেদের চোখের পানি বৃথা যায় না। আমাদের বাপেরা আমাদেরকে মানুষ করার জন্য আল্লাহর কত হুকুম অমান্য করে ফেলেছে না ফেলেনি? জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, শুধু আমাদের মানুষ করার জন্য দুটো ইনকাম করতে চলে যায়, নামাজ পড়তে পারে না। আজকে তারা কবরে শুয়ে আযাব ভোগ করছে গো, আমরা দুনিয়ায় গাড়ি চালাচ্ছি হিরো হুন্ডা, নিজেকে মনে করছি বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছি পার্টির ঝান্ডা, পিছনে আছে ডান্ডা। ঝান্ডার কালার আলাদা হতে পারে, ডান্ডার কালার এক না আলাদা, সব এক। ঝান্ডার কালার আলাদা কিন্তু ডান্ডার কালার। তাই বলেছি গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, হাতে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা। মনে রাখবে আমাদের যারা মানুষ করতে গিয়ে আমাদের গালে অন্ন তুলে দিয়ে তারা কবরে আযাবে গ্রেফতার, আর আমরা কবরের পাশ থেকে যাচ্ছি একদম পিকা, বউ মুখে করেছে মেকআপ আর কাঁধে নিয়েছে ব্যাগ, গ্রামের লোকের মধ্যে শুধু ঘুরে ঘুরে দেয়।
জিজ্ঞাসা করুন, ও বাবা ভাই কি পরিয়েছো গো, শাড়ি না মশারি? বলছে শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই। বাপের কবরের পাশ থেকে যাচ্ছে, ইবনে কিলাবার কাছে কবরবাসী কি বলছে, আমার কবরে আযাব হচ্ছে, আমার ছেলেরা কবরের কাছে এসে দুটো হাত তোলে না, কাঁদে না, দোয়া করে না, ওর কবরে আযাব মাফ হয়েছে, ওর ছেলেরা কাঁদছে। এখন এই আযাবের থেকে মাফ করতে গেলে, কাঁদতে গেলে এই তো নিয়মটা শিখতে হবে কি হবে না? আর নিয়মটা শিখতে গেলে জলসার মজলিসে আমরা শেখাই না, আমরা শুধু বলছি বাবারা বাবারা, কি বলবো দুঃখের কথা, নবী বলেছে। কিন্তু এটা শিখতে গেলে দরকার হলো মক্তব, আর সেই মক্তবটা করতে গেলে গ্রামের যুবকদের যদি উদ্যোগ না থাকে মক্তব চলবে না। শুনতে পাচ্ছেন তো কথা? তাহলে মক্তব হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি ওই জন্য তো চাঁদাটা দিয়ে দাও, তাতে মক্তবটা শুনতে পাই ফলে কখনো যে হুজুর ইনশাআল্লাহ মক্তব খুব দারুণ ভাবে। আপনাদের দোয়ায় আমি যে জায়গায় মানুষ আমার কথা শুনে, কেউ একজন পরিবর্তনের নিয়ত করে না, আমি সে গ্রামে দ্বিতীয়বারের জন্য দাওয়াত নেই না। বলুন হুজুর আমাকে টাকা দাও, ও আরো বক্তা আছে তাদের দিয়ে ওয়াজ করাও না ভাই, কারণ আমার টেন্ডেন্সি, নিয়ম, চিন্তা ভাবনা আলাদা। আমি আসবো, টাকাটা গুনে নিয়ে চলে যাব, কিন্তু আমার 2 ঘন্টা সময়ের হিসাবটা আমি নেবো না, সেটা আমি আমাকে নিতে গেলে কথা তোমাকে মানতে হবে। কি বলেছি বুঝতে পেরেছি? এই গতকালকে এই কাবাখালীর ওখানে যেখানে ছিলাম, ওরা দাওয়াত করবে, তো লাস্টে বললো হুজুর আমরা আপনি যে কথাগুলো বলেছেন মেনে নিচ্ছি, আপনি আসুন ইনশাআল্লাহ, আপনাকে নিয়ে আমরা পরিবর্তনের রাস্তা দেখবো এবং মডেল হব। বলুন আলহামদুলিল্লাহ। এই তো ওপেন ইউটিউব ক্যামেরা চ্যানেল চলছে, ওরা শুনবে কি শুনবে না? ও ছেলেটার নাম জাকির ভাই, আজকেও বিকালবেলা কথা বলবো যে হুজুর আপনি ছাড়া হবে না, আমরা সব মেনে নিচ্ছি, আপনাকে আসতে হবে, আমরা আপনি যেভাবে বলছেন ইনশাআল্লাহ আমরা মানব। আমরা যদি চেষ্টা না করি, আমরা শুধু বলবো ভাই টাকা দাও, টাকাটা গুনে থুতু দে, গুনেলে 500 টাকা কম দেবো, কম দিচ্ছ কিয়ামতে বুঝলো, আরে শালা মনে হয় যেন গরু বিক্রি করে গেছে কিয়ামতে বুঝলে। ছেলেরা বলছে যা হয় হোক, ওই বক্তার আওয়াজ নিয়ে, বক্তাও যেমন হারাম কর, কমিটিও তেমন হারাম। যাক, পরবর্তী বক্তা কে আছে? আবুল বাশার সাহেব। ঠিক আছে, কমিটির ছেলেরা পরবর্তী বক্তা নিয়ে এসো। আর একটা কথা বলতে বলতে অনেক কথা বলেছি, আপনারা কি কষ্ট পেলেন নাকি বাবা? কষ্ট পাননি তো? আমি যেটুকু বলেছি দিনের স্বার্থে বলেছি, আমি কষ্ট পাওয়ার জন্য বলিনি। তবে